আজকে কেউ ডাকতেছে বাবার আদর্শের দিকে, মুসলমানের বাচ্চা আল্লাহর দিকে ডাকতে পারে না, বলে বাবার আদর্শের দিকে ফিরে আসো। কেউ ডাকে স্বামীর আদর্শের দিকে, কেউ ডাকে চাচার আদর্শের দিকে, কেউ আসে লাঙ্গল ধরো, কেউ আসে বলে ধান কাটো, কেউ বলে নৌকার মাঝি হয়ে যাও, আবার কেউ বলে অমুক দল করো সমুক দল করো, কেউ বলে আজকে সেকুলার হয়ে যাও, কেউ বলে ন্যাশনাল হয়ে যাও, কেউ আবার বলে আপনাকে ধর্মনিরপেক্ষতাবাদী হয়ে যাও। অথচ প্রত্যেকটি দলের মুসলমানদেরকে ডাকার কথা ছিল এক আল্লাহর দিকে, কিন্তু আজকে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলের দিকে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকা বাদ দিয়ে, ঠিক কিনা? سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো,
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, মিফতাহুল উলুম কওমি হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা পুকুরপাড়া জামালগঞ্জ বাজার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক, মান্যবর, সুযোগ্য, অভিজ্ঞ, হাজারো আলেমের ওস্তাদ হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান রাজু সাহেব, মোহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পশ্চিম পুরানাপুল জয়পুরহাট ও খতিব উত্তর চাপাডাল চিংলাপাড়া জামে মসজিদ, দোয়া করছি প্রাণ থেকে আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত জামালগঞ্জ রুকন্দিপুর ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ জনাব আহসান কবির আপলব সাহেব, চেয়ারম্যান ১ নং রুকন্দিপুর ইউপি ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ আক্কেলপুর জয়পুরহাট। আমরা দোয়া করি রব্বুল আলামিন তার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুন বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আবু সাইম সাহেব, পরিচালক মিফতাহুল উলুম কওমি হাফেজিয়া নুরানি মাদ্রাসা পুকুরপাড়া জামালগঞ্জ বাজার। এরপর আমার পূর্বেই আলোচনা করলেন উদীয়মান তরুণ বক্তা মাওলানা কাউসার হোসাইন, খতিব কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ জয়পুরহাট। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহকারে এই মাহফিলে আমি সহ যাদেরকে আল্লাহ তাআলা এই পোস্টারের মধ্যে নাম কবুল করেছেন, আমি তাদের সকলের জন্য দোয়া করছি রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করে দুনিয়া এবং আখিরাতের জীবনকে মোনাওয়ার করে দেন, বলেন আমিন। আজকের এই কোরআনের মাহফিল আমরা এসেছি জামালগঞ্জবাসীর পক্ষ থেকে, এটি তাদের জন্য এটি সবচেয়ে বড় পাওয়া, কিন্তু এখনো যারা আসতে পারেনি তাদের জন্য দুঃখ, আফসোস যে আমরা সবাই এখন আসতে পারিনি। বাজার সারা জীবন করবেন কিন্তু আজকের এই জালসা আপনারা পাবেন না। তো এই জন্য যারা এখন আসতে পারেননি, ছোট্ট করে অনুরোধ থাকলো, এখনো সময় আছে, তারা দ্রুত এসে বসে যায়, জায়গাগুলো পূরণ করি। আল্লাহ তাআলা সকলকে এই নসিহা কবুল করা তৌফিক দান করুন বলি আমিন। মাহফিলে এসেছি, বসেছি, আল্লাহ সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, আকাশ এবং পরিবেশ আবহাওয়া সব কিছু ভালো রেখে এখানে বসার, কোরআন শোনার মতো সুব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের সেই নবীর প্রতি যার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পথভ্রষ্ট জাহান্নামের অতল তলদেশে ডুবে যাওয়া নিমজ্জিত মানুষগুলিকে টেনে তুলে জান্নাতের পথ, ইমানের পথ, আলোর পথে এনেছেন। সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আমরা সেই রসুলের প্রতি মহাব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে আমি জিজ্ঞেস করতে চাই আমার প্রিয় জামালগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আমার বড় আফসোস, আমার মনে হয় আমি সামনে যা দেখতে পাচ্ছি তার চাইতে আমার বিভিন্ন এলাকা থেকে আমার শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে বেশি দেখতে পাচ্ছি। এটা জামালগঞ্জের জন্য লজ্জা। এই মাহফিলে যদি আমি হাত তোলাতে বলি তাহলে দেখব যে এখানে বাইরের মুসল্লি অনেক বেশি আছে, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কিন্তু জামালগঞ্জের মানুষ এখন এখানে বসতে পারেনি। কিন্তু তারা গানের আড্ডা হলে আসতো, মনে হয় তারা গান হলে আসতো। এখানে যদি একটা যাত্রা দেওয়া হইতো তাহলে গান অনেকেই দোকান বন্ধ করে চলে যেত আজকে। প্রিয় ভাইরা, এই পরিবেশ কেন হয়েছে আমরা ধাপে ধাপে চেষ্টা করব কিছু বলার জন্য, বলেন ইনশাআল্লাহ। মমতাজের একটা গান আছে না, সর্বঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়, তাই না? মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চক্ষে যারা যায় না দেখা
মলম দিব কোন জায়গায়? এখন জাতির প্রত্যেকটি জায়গায় তো রোগ। রোগ যখন সর্বাঙ্গে, মলম তো দেওয়া এখন কঠিন হয়ে গেছে। আমি চাইলেও আপনার জায়গা মতো মলম দিতে পারবো না, মানে আপনার এমন জায়গায় ঘা সেটা আমি দেখতে পারবো না, ওটা আপনার দেখে আপনাকে নিজে নিজে মলম লাগাতে হবে। আজকের জাতির করুণ দশা, মদ, জুয়া, ফেন্সিডিল, নিশা, গাঁজা, এরপর নাচ, গান, থিয়েটার, সিনেমা। এখনো মুসলমানের বাচ্চা আপনি যান বাজারে দেখতে পাবেন ডিশ এন্টেনার চ্যানেল দিয়ে এখনো সে বসে আছে, কিংবা এখনো যে দেখেন মোবাইলে কেউ গেম খেলছে, কিংবা এখনো গিয়ে দেখেন অনেক মুসলমানের সন্তান সে মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। এরা বাপকে কি দেখবে, মাকে কি দেখবে? এরা তো কয়েকদিন পর মা বাবার ঘাড়ে লাত্তি মারবে। এরা শিক্ষককে সম্মান করবে না, আলেমদেরকে সম্মান করবে না। এরা হলো সেই সন্তান যারা কোরআনের মজলিসে তার সন্তানকে পাঠাতে পারেনি, বাবা আসতে পারেনি, মা হইতে আসতে পারেনি, সন্তানকেও আনতে পারেনি। তাদের জন্য লাঞ্ছনা, অভিযোগ আল্লাহর কাছে আমার তাদের বিরুদ্ধে। আল্লাহ রসুল যেভাবে করবেন আমি ঠিক সেভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করব। এই জামালগঞ্জে আমরা তাদের হেদায়েতের জন্য, তাদের নসিহার জন্য আয়োজন করেছিলাম, কিন্তু মুসলমানের বাচ্চা কোরআন বর্জন করেছে। ঠিক কিনা বলেন? যাই হোক, যদি কপালে হেদায়েত থাকে পাবে, হেদায়েত না থাকলে তো কেউ কাউকে জোর করে দিতে পারে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যারা হেদায়েত দেন সে হেদায়েত পেয়ে যায়, আর আল্লাহ যারা কাউকে পথভ্রষ্ট করে দিলে সে চাইলেও হেদায়েত পাবে না, কারণ তার মনের মধ্যে হেদায়েত নেওয়ার ইচ্ছা নেই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন বলে আমিন। আমি ভূমিকা বাড়াতে চাই না, কথা আমরা বেশিক্ষণ বলবো না, সর্বোচ্চ আমরা 11:30টার মধ্যে আজকের মাহফিলটা কমপ্লিট করবার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুনতে এসেছি কোরআন। বলেন তো কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আজ বাদে কয়েকদিন পরে আসবে রমাদান। কি আসবে? রমাদান আসবে। রমাদান মাস যখন আসতো মানুষ পাগল পারা হয়ে যেত। সালফে সালেহিন যারা ছিলেন, রমাদান মাস যখন আসতো তখন তারা এই রমাদান মাসকে স্বাগত জানার জন্য তারা কেঁদে ফেলতেন, খুশিতে কাঁদতেন। আর রমাদান মাস যখন বিদায় হয়ে যেত তখন তারা রমাদান মাস বিদায় হওয়ার কারণে বিচ্ছেদের বেদনায় শোকে তারা কাঁদতেন। আজ আমাদের মাসে রমাদান আসতেছে নাকি অন্য কোনো মাস আসতেছে, কোনো ধরনের আনন্দ নাই। মুসলমানের মাঝে আনন্দ নাই। 31st নাইট আসলে পরে দেখবেন কত আয়োজন। ঠিক কিনা বলেন? 14ই ফেব্রুয়ারি আসলে কত আয়োজন, ভ্যালেন্টাইন্স ডে হলে অনেক আয়োজন হয়, পয়লা বৈশাখ আসলে অনেক আয়োজন হয়। কিন্তু বড় আফসোস, মুসলমানদের দেশ, 90% মুসলমান, সেই দেশে আগামীতে রমাদান আসতেছে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো আয়োজন নেই, তেমন কোনো ধরনের বিশেষ আয়োজন নেই যে মুসলমানরা রমাদানকে স্বাগতম জানাতে পারে। ঠিক কিনা বলেন? এটা আমাদের আফসোস। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য এই রমাদান মাসের জন্য আমাদেরকে আনন্দ করতে হবে, এটা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, মানে আল্লাহ তার রাসূলকে বলেছেন, রাসূল আমাদেরকে জানিয়েছেন। রমাদান মাস আসার আগে থেকেই সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম একে অপরের মাঝে এর সুবাতাস, এর শান্তি, এর সুসংবাদ একে অপরের মাঝে প্রচার করে দিতেন। আমরা করেছি? আমরা করতে পারিনি। সেই জন্য আমাদেরকে এই রমাদান মাসের সৎ ব্যবহার করতে হবে। রমাদান হচ্ছে মানব জীবনের জন্য, বিশেষ করে মুমিন জীবনের জন্য একটা কাফফারা। আস-সালাতু ইলা সালাত, আল জুমআতু ইলা আল জুমআ, রমাদান ইলা রমাদান। নবীজি বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা, এক নামাজ থেকে আরেক নামাজ, এক রমাদান থেকে আরেক রমাদান। এর মাঝখানের সমস্ত গুনাহের কাফফারা হলো নামাজ, সমস্ত গুনাহের কাফফারা জুমআ, এরপর সমস্ত গুনাহের কাফফারা হলো রমাদান। লিমা বাইনাহুন্না লাম তুগসা কাবীরা। যতক্ষণ না পর্যন্ত আপনি কবিরা গুনাহে লিপ্ত না হবেন ততক্ষণ পর্যন্ত, প্রত্যেকটি কবিরা গুনাহে লিপ্ত না হওয়া পর্যন্ত, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, আপনার সকল সগীরা গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এক নামাজের পর আরেক নামাজ যে আমাদের কাফফারা, এই নামাজের মাঝে কত মিথ্যা কথা বলি, কত মানুষকে ধোঁকা দেই,
অনেক মুসলমান আছে মসজিদে গিয়ে এক আল্লাহর সামনে আল্লাহু আকবরে তাকবীর বলে, তাকবীর বলে হাত বাঁধে, তখন ঠিকই বলে যে আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা বলেন? তখন কিন্তু ঠিকই বলে আল্লাহ সবচাইতে বড়। যখন সূরা ফাতিহা পড়ে তখন কি বলে? সমগ্র বিশ্বজগতের রব আপনি, আপনি দয়াময়, আপনি করুণাময়, আপনি বিচার দিনের মালিক, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই এবং সিরাতে মুস্তাকিম চাই। আর ওই সব পথভ্রষ্ট অভিশপ্তদের পথ দেখাবেন না, যাদেরকে আপনি পথভ্রষ্ট অভিশাপ দিয়েছেন, আমরা তাদের পথ চাই যারা আনআমতা, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই একই লোক যখন আবার মসজিদ থেকে বের হয়, মসজিদে বলল আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহর একমাত্র ইবাদত করি, মসজিদ থেকে বেরিয়েই আবার দেখবেন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের পেছনে আবার ছুটে চলে, তার পেছনে আবার মিছিলে যোগ দেয়, তার পক্ষে স্লোগান দেয়, তার পক্ষে মিটিং করে, তার পক্ষে ছাপায় গায়, তার পক্ষে কথা বলে, তার পক্ষে যা ইচ্ছা তাই করে, আবার মসজিদে গিয়ে বলে আমরা আল্লাহর ইবাদত করি। এর চাইতে ভণ্ড, মেকি, বকধার্মিক কেউ আছে? আল্লাহর ঘরে গিয়ে ধোকা দিচ্ছে আল্লাহ তোমার ইবাদত করি, আর মসজিদ থেকে বের হলে এক একজন এক এক পথে চলে যায়। আপনাদেরকে কোরআনটা বুঝতে হবে প্রিয় ভাইরা। কোরআন যদি না বুঝি তাহলে জীবনে কিছুই বুঝলেননি। আর কোরআন যদি একবার জীবনে বুঝতে পারেন তাহলে মনে করেন আপনি যদি আইনস্টাইন না হতে পারেন কোনো আফসোস নেই। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে হবে না, আপনাকে কাজী নজরুল হতে হবে না, আপনাকে কিছু হতে হবে না, আপনি কিচ্ছু বোঝেননি কিন্তু কোরআন বুঝেছেন, জেনে রাখবেন আপনি রাস্তা, জান্নাতের রাস্তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি বিজ্ঞানী আইনস্টাইন হয়ে গেছেন কিন্তু কোরআন বোঝেন নাই, তাহলে ডক্টর শহীদুল্লাহর ভাষায় আমি বলতে হবে আপনাকে 18টা ভাষার পণ্ডিত, তিনি বলেছিলেন তুমি কোরআন শিখো নাই, তুমি মূর্খ পণ্ডিত, তোমার সব জ্ঞান আছে কোরআনের জ্ঞান নাই, তুমি জ্ঞানী বটে কিন্তু মূর্খ জ্ঞানী। কি জ্ঞানী? মূর্খ জ্ঞানী। সুতরাং কোরআন মানুষের জীবনের অন্ধকারকে দূর করে দেয়। কি করে দেয়? কোরআন হচ্ছে মানুষের জীবনের দর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন আমাদেরকে পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনতে পারেন, সেই জন্য কোরআন নাজিল করেছি। অন্ধকার থেকে মানুষকে ফিরে আনবেন, তার মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন অন্ধকার হলো শিরিক, অন্ধকার হলো মুনাফিকি, অন্ধকার হলো কুসংস্কার, অন্ধকার হলো বিদআত, বিদআত, কুসংস্কার, নেফাকি, শিরিকি, কুফরি, এগুলি হলো মুনাফিকি, এগুলি হলো অন্ধকার। আর বর্তমান যুগে যদি আমরা কোরআনকে ব্যাখ্যা করতে চাই অন্ধকার বলতে কি বোঝায়, তাহলে বর্তমান জামানায় যদি অন্ধকার বোঝাতে চাই তাহলে তো শিরিক, মুনাফিকি, কুসংস্কার, বেদাত, কুফর এগুলি থাকবেই। পাশাপাশি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলি সব হলো অন্ধকার। সবগুলা কি কথা বলতে হবে? এগুলি সব কি? আপনারা বোধহয় এগুলা করেন না। দল করেন কিনা? রাজনীতি করেন কিনা? আপনারা করে না মানে ভোট দেওয়ার দিন ঠিকই বোঝা যাবে। আগের দিন 2-10 দিন আগে থেকে প্রস্তুত কে কারে ভোট দিবে, তখন দল ঠিকই বের হয়। কিন্তু এখন জিজ্ঞেস করলে বলবেন না হুজুর এখন বলা যায়, এখন সব মুসলমান। এটা যে আপনার কলিজায় লাগে, হুজুর প্রশ্ন করলে হুজুর সঠিক কথা বলে দিবে, এই জন্য এখন আর বলা যাবে না। মুনাফিকিতে এই জায়গাতে মাহফিল এসে হাত কেন পা পর্যন্ত তুলে বলে আমরা ইসলামের পক্ষে আছি। মসজিদ থেকে বের হলে আর মাহফিল থেকে বের হলে সব শয়তানের আবার দালালি করা শুরু করে দেয়। এই হলো আমাদের মুসলমানদের চরিত্র। অন্ধকার হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, অন্ধকার হলো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, অন্ধকার হলো গণতন্ত্র, ডেমোক্রেসি, অন্ধকার হলো পুঁজিবাদ, ক্যাপিটালিজম, অন্ধকার হলো সমাজতন্ত্র, সোশ্যালিজম, এগুলি সব হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে তাওহীদের দাওয়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।
তারা সমস্ত মানুষগুলিকে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদ যা আছে সব ইজমকে বাদ দিয়ে সব মানুষকে একটা ইজমের দিকে ডাক দিয়েছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবাইকে ডাক দিয়েছেন এক আল্লাহর দিকে। জোরে বলেন কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء। সূরা আনকাবুতের মধ্যে রব্বুল আলামিন বলেন, এমন একটি সময় আসবে মানুষ দেখতে পাবে কাফেরেরা ইমানদারদেরকে তাদের মতবাদের দিকে ডাকতে থাকবে। জোরে বলেন কারা ডাকবে? কাফেরেরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেরেরা ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে, ও ইমানদারেরা, আমানুত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল, তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমাদের দল গ্রহণ করো, আমাদের আদর্শ গ্রহণ করো, আমাদের মতো শিরকে লিপ্ত হও, তাহলে তোমাদের যত গুনাহ হবে সব পাপের ভার আমি নিজের কাঁধে গ্রহণ করব। কিন্তু রব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দিচ্ছেন এরা হলো মিথ্যাবাদী। এই আয়াত থেকে আপনি এবার বাস্তবতা মিলিয়ে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন কাফেরেরা ইমানদারদেরকে ডাকবে তাদের কুফরির দিকে, শিরকের দিকে, তাদের নিজস্ব চিন্তা চেতনার দিকে, নিজস্ব মতবাদের দিকে, নিজস্ব আদর্শের দিকে কাফেরেরা ডাকবে। এবার আয়াতটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন। আমরা মুসলমানদের কাজ হবে তাহলে কি? আমরা মুসলমানরা ডাকবো কার দিকে? কথা বলেন না, কার দিকে ডাকবেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা ডাকবো কার দিকে? আল্লাহর দিকে আমরা ডাকবো। আর কাফেররা ডাকবে শয়তানের দিকে, কুফরির দিকে, শিরকের দিকে, নিজস্ব চিন্তা চেতনা, বাপ দাদার মতবাদ, আদর্শের দিকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সংক্ষিপ্ত ছোট্ট ব্যাখ্যা এটা বলেছে যে ওই কাফের মুশরিকরা ডাকবে তাদের বাপ দাদার তৈরি করা রেশম রেওয়াজ, তাদের তৈরি করা ইজমের দিকে তারা ডাকতে থাকবে। আর মুসলমানরা ডাকবে এক আল্লাহর দিকে। এবার বাস্তবতা একটু মিলিয়ে দেই। এবার আপনি আয়াতটা মিলিয়ে দেখুন। আজকে মুসলমানরা হাজারো দলে বিভক্ত, ঠিক কি না? আজকে মুসলমানরা রাজনৈতিকভাবে হাজার দলে বিভক্ত, ইসলামিক দলগুলোও বিভিন্ন দলে বিভক্ত, আবার রাজনৈতিকভাবে হাজার দলে মুসলমানরা বিভক্ত। আজকে যেই ডাকটা দেওয়ার কথা ছিল নিজস্ব তৈরি করা চিন্তা চেতনা মতবাদ আদর্শের দিকে, কাফেরেরা ডাকবে, ইহুদিরা ইহুদির দিকে ডাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানের কালচারের দিকে ইজমের দিকে ডাকবে, বৌদ্ধরা বৌদ্ধ ইজমের দিকে ডাকবে, আর পার্সিকরা পার্সিক ইজমের দিকে ডাকবে, শিখ শিখ ইজমের দিকে ডাকবে। কিন্তু বড় আফসোস আজকে মুসলমানরা, নামধারী মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে, রাজনৈতিক বিভিন্ন দলেও বিভক্ত হয়ে আজকে কেউ ডাকতেছে বাবার আদর্শের দিকে। মুসলমানের বাচ্চা আল্লাহর দিকে ডাকতে পারে না, বলে বাবার আদর্শের দিকে ফিরে আসো। কেউ ডাকে স্বামীর আদর্শের দিকে, কেউ ডাকে চাচার আদর্শের দিকে, কেউ আসে লাঙ্গল ধরো, কেউ আসে বলে ধান কাটো, কেউ বলে নৌকার মাঝি হয়ে যাও, আবার কেউ বলে অমুক দল করো সমক দল করো, কেউ বলে আজকে সেকুলার হয়ে যাও, কেউ বলে ন্যাশনাল হয়ে যাও, কেউ আবার বলে আপনাকে ধর্মনিরপেক্ষতাবাদী হয়ে যাও। অথচ প্রত্যেকটি দলের মুসলমানদেরকে ডাকার কথা ছিল এক আল্লাহর দিকে। কিন্তু আজকে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলের দিকে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকা বাদ দিয়ে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের আয়াত কত জ্বলন্ত প্রমাণ দিচ্ছে যে আমরা মুসলমানরা ডাকবো কার দিকে? আবার পীর সাহেবরা পীর সাহেবের দিকে, ঠিক কিনা? এই জন্য কোরআনকে আমরা বুঝতে পারি না। নবীজি বলছেন তুমি যদি কোরআন পড়ো, তোমার কোরআন যদি তুমি পড়ো, তাহলে তোমার জীবনের সমস্ত অন্ধকার তুমি বুঝতে পারবে। এই জন্য নবীজি সুন্দর করে বলেছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। নবীজি বলেন আমি তোমাদেরকে দ্বীনের মতো শুভ্রতার উপরে রেখে গেলাম, দ্বীনের আলোর উপরে রেখে গেলাম। সূর্যের আলোতে মানুষের হাত থেকে একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, বালির মধ্যেও যদি হারিয়ে যায়, দিনের সূর্যের আলোতে যেমন একটি লোক তার সুখকে খুব সহজেই সূর্যের আলোতে খুঁজে পাবে,
অনুরূপভাবে মানুষ যদি কোরআনটা হাতে তুলে নেয়, কোরআন সুন্নাহ পড়তে শুরু করে দেয়, কোরআন বুঝতে শুরু করে দেয়, কোরআনকে যদি আঁকড়ে ধরে, কোরআন তার জীবনের এমন দর্পণ হয়ে যাবে, তাহলে কোরআন পড়ার কারণে দিন হোক আর রাত হোক, সে ব্যক্তি যত অন্ধকারের মধ্যেই বসবাস করুক না কেন, সেই ব্যক্তি যদি কাফেরের মধ্যে বসবাস করে, শিরকের মধ্যেও থাকে, সে যদি হিন্দু রাষ্ট্রেও থাকে, বৌদ্ধ রাষ্ট্রেও থাকে, খ্রিস্টান রাষ্ট্রেও থাকে, সে যদি মুসলিম রাষ্ট্রেও থাকে, মুনাফিক যদি চতুর্দিক থেকে তাকে ছেয়েও ফেলে, তবুও সে ব্যক্তি জান্নাতের পথ হারাবে না। হাজারো অন্ধকারের পথের ভেতর থেকে সেই ব্যক্তি জান্নাতের পথ খুঁজে বের করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। ইকো দেওয়া আছে নাকি? ইকোটা বন্ধ করে দাও তো বাবু। ও, ইকোটা মাইকম্যান কই গেল ভাই? আপনি আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে সুন্দর করে জানাচ্ছেন। আজকে আমরা অনেকেই মনে করি কোরআন বড় কঠিন, কোরআন বোঝা বড় সহজ নয়, বড় কঠিন ব্যাপার। কিন্তু রব্বুল আলামিন বলছেন কোরআন হলো সবচাইতে সহজ কিতাব। কোরআন যারা বুঝতে পারবে তাদের জীবনটা আলোকিত হয়ে যাবে। কোরআনের মধ্যে রব্বুল আলামিন কোনো জটিল বিষয় রাখেন নাই। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, একটা মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে স্বাভাবিকভাবে চলার জন্য যা দরকার সব রব্বুল আলামিন স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসআলা ইস্তেনবাত করার জন্য, তার জন্য আপনার আলাদা গবেষণা প্রয়োজন। কিন্তু আপনাকে আমাকে কোরআনের গবেষণা যদি নাও করি, কোরআনের যদি সরল অনুবাদটাও আমরা পড়তে পারি, তাহলে জীবনের ভুলগুলি আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি তোমাদের জন্য কেমন করে নাজিল করেছি শোনো। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন নাজিল করে তার প্রশংসা নিজেই করে বলতেছেন, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে মহান রব তার বান্দা মুহাম্মাদের উপর কোরআন নাজিল করেছেন। আর এই কোরআনের ভেতরে কোনো ধরনের বক্রতা রাখেন নাই, জড়তা রাখেন নাই, আড়ষ্টতা রাখেন নাই, কোনো ধরনের দুর্বলতা, জটিলতা কিছুই রাখেন নাই, গোপন বলতে কিছু রাখেন নাই। যা রেখেছেন সব মুসলমানদের জন্য, সবার জন্য স্পষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে আছে অনেক ভণ্ড পীর, আছে না? এরকম ওদের কাছে মুরিদ হতে গেলে দেখা যায় যে কোরআন পড়া বাদ দিয়ে আগে দেয় ওজিফা, তরিকা, ঠিক কিনা বলেন? তারপরে আবার ভণ্ড পীর আজ 2 ধাপ আগে আছে অনেকগুলা, সেগুলো আবার বলে যে নামাজ রোজা লাগবে না, আছে না? এরকমের ওরা গান গেয়ে বলে, দিলের ভেতর জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এরকম পীর নাই? পীরের আবার নাম আলাদা, ল্যাংটা শাফির, গাঁজা শাফির, বিড়ি শাফির, এগুলো ওনাকে পীর। এখানে কথা বলতেছে কে ভাই? আপনারা যারা বাইরে কথা বলছেন একটু কথাটা, আওয়াজটা নিচু করেন ভাই। তাহলে পীরও আমাদের মাঝে বিভিন্ন আছে না এরকমের, মানে বৈচিত্র্যময় একটা দেশ আমাদের দেশ। আমরা আল্লাহর ওলিদেরকে কখনো ঘৃণা করি না, কারণ এই দেশে ইসলাম এনেছেন শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খান জাহান আলী। সিলেটের ভূখণ্ডে রয়েছে 360টা আউলিয়া, মারহাবা বলে। এমন দেশ যেই দেশে আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য, সেই দেশের মধ্যে ওলি নাম করে, পীর সাহেব নাম করে যারা মানুষদের, মুসলমানদের ইমানকে চুরি করতে চায়, আমরা তাদেরকে বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? এরা গান গায় আর বলে কোরআন হলো 90 পারা, 30 পারা জাহেরি আর বাকি 7 পারা বাতিনি। আর এই যদি কেউ হাদিস শুনতে চায় মমতাজ পাগলির কাছে যেতে হবে। ও সংসদে দাঁড়ায় বলে, আরে আমরা সিয়াসতের হাদিস সব পড়ে ফেলছি। এই যে আমার এখানে উস্তাদ বসে আছেন মাওলানা ইসমাইল হোসেন সাহেব, সাবেক শিক্ষক, মুহাদ্দিস হানেল মাদ্রাসার, এখন রিটায়ার্ড পারসন। উনি খুব মার্জিত একজন ভদ্র মানুষ, কোরআন শুনতে আসছে সেই বাস টার্মিনাল থেকে।
অনেক ভাই তো আসছেন দোয়ানিঘাট থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে এসছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটি কদমে সওয়াব বাড়াই দেন, বলেন আমিন। এনারা এই যেমন ওস্তাদ বসে আছেন, তিরমিজি পড়িয়েছেন, আবু দাউদ পড়িয়েছেন, ওনারা সিয়াসিতের হাদিস সব এখনো পড়ে কমপ্লিট করে ছাত্রদের মাঝে একটা কিতাব নিয়ে বসে থাকেন, সারাদিন গবেষণা করেন। আর আমাদের দেশের মমতাজ পাগলি সংসদ পার্লামেন্টের একটা পদ পায়, সংরক্ষিত আসন পাইছে, তাও আবার নির্বাচনে যদি হওয়া লাগতো। এবার বুঝতে পারছে মানে ভালোবাসায় কি বলবো, ঠেলাটা কারে বলে। এবার কান্দা ছাড়ে, ঠিক কিনা বলেন? ভিক্ষার দরকার নাই, তোর কুত্তা সামলা। এবার কান্দা বিদায় নিচ্ছে, ঠিক কিনা বলেন? নির্বাচিত হওয়া লাগলে মানুষের যদি ম্যান্ডেট লাগতো তাহলে বুঝতো মানুষের ভালোবাসা কি জিনিস, ঠিক কিনা বলেন? ও দাঁড়ায়া বলে সিয়াসিতের হাদিস সব পড়ে ফেলছি, বুখারী, আবু দাউদ, সিয়াসিতে যা আছে আর কিছু বাদ রাখে নাই, সুনানে আরবা, বুখারী, মুসলিম সব পড়ে ফেলছে। আর ওই বলে যে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। আমি একবার অটোতে চলে যাচ্ছি এক মাহফিলে, আর অটোওয়ালা ভাই এই গানটা লাগাইছে। আপনার শুনে আমরা ভাববেন যে হুজুর তাহলে গান শুনি মুখস্থ করছে না। অটোতে বা বাসে আমরা যখন যাই, গান এমন সময় এমন গান লাগায় আপনি শুনতে বাধ্য। আমি অনেক জায়গাতে বাসে আসতেছিলাম ঢাকা থেকে মাহফিল করে, আমি বাস ড্রাইভারকে এত করে বলতেছি ভাই রাতের বেলা, যে ভাই গানটা বন্ধ করলে ভালো হয়। উনি বলছে হুজুর আপনার একা চিন্তা করলে হবে না, ড্রাইভার সাহেব ঘুম পারবে। হ্যাঁ ভাই, ড্রাইভার সাহেব ঘুম পারবে তো ইসলামী সঙ্গীত তো দেওয়া যায় না, ওয়াজও তো দেওয়া যায় না। ওটা শুনবে না, ও তো শয়তান ধরছে, ঠিক ওর পিছনে আছে শয়তান। ও ওয়াজ শুনবে না, কোরআন তেলাওয়াত শুনবে না। ওর কোরআন তেলাওয়াত শুনলে ঘুম পায়, ওয়াজ শুনলে ঘুম পায়, এরপরে ওর ইসলামী সঙ্গীত শুনলে ঘুম পায়। কিন্তু নর্তকী, বেহায়া, এইসব শিল্পীদের আধুনিক যেইগুলি প্রেমের সুরসুরি দেয়, যৌনের সুর মানে আপনার উত্তেজনামূলক কাজের সুরসুরি দেয়, এগুলি গান শুনলে ওনার ঘুম ভেঙে যায়। তাহলে বুঝতে পারো ইমান নাই, ওর ইমান প্যারালাইজড হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলে? ও গান গাচ্ছে আর বলতেছে, এই যাত্রা শুনতেছি, বলতেছে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মৌলানা। সময় থাকতে দিলটা করলি কানা। এখন আমার সরার মৌলানা হুজুর সাহেব হাদিস পড়ে ওনার দিল কানা হয়ে গেছে। ওনারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর করে, কোরআনের মুফাসসির হয়, ওনাদের দিল কানা হয়ে গেছে। আর মমতাজ পাগলির দিল এখন ঝকঝকা আছে। ধ্যান যোগে নাকি নামাজ পড়বে, ধ্যান যোগে নামাজ হয়? প্রিয় ভাইয়েরা, অসংখ্যভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতিতে যেতটুকু আপনাদেরকে বুঝালাম যে বাংলাদেশে মুসলমানদের ইমানকে চুরি করবার জন্য হাজারো ভণ্ড, হাজারো ভেদে মারফতের কথা বলে, হাজারো তরিকার কথা বলে, হাজারো ভণ্ড শিল্পী, গায়ক, নর্তকী আছে যারা আমাদের বাংলাদেশের হাজারো তরুণ মুসলমান যুবক যুবতীদের ইমান, এমনকি বৃদ্ধ মানুষদের ইমান পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? এই বরিশার মাজার, ল্যাংটাসার মাজার আর গাজাসার মাজার বলে যে নামগুলি আছে, এগুলোকে ভেঙে চুরে চুরমার করে মাটির সাথে মিশিয়ে হাল চাষ করে সমান করে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এগুলোর মধ্যে মূলা চাষ করতে হবে, আর কিছু না। আল্লাহ নবী বলেছেন, আলী যেই কবর উঁচু পাবে সেই কবরকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। আর আমাদের দেশে পীর সাহেবরা কবর দিছে, দেওয়ার পরে এতই সম্মান চুইয়ে পড়তেছে, সম্মানের ঠেলায় কবরের উপর দিছে সার, ঠিক কিনা? ঘর করে দিছে কবরের উপরে। বিশেষ করে জামালগঞ্জেও আছে, চোখ ভারনিয়ায় আছে, জামালগঞ্জে আছে, আমাদের দেওয়ানের দরগা আছে। চোখ ভারনিয়া পীর সাহেবের উপর কবরের উপর মাজার দেওয়া হয়েছে। অসংখ্য জায়গায় যে মাজারগুলি তৈরি করেছে, আল্লাহর কসম করে বলতেছি আপনারা ভুল করছেন। আপনারা শিরকের আস্তানা তৈরি করে দিয়েছেন। প্রত্যেকটি শিরকের দায়ভার আপনাদের আমলনামায় উঠবে, ঠিক কিনা বলেন? আমি এগুলো দেখি তো। অথচ আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, খবরদার চাঁদ সূর্যকে সিজদা করো না। ওগুলো কার? ওগুলো আল্লাহর। আল্লাহর নবী যখন রজব মাস আসতো দোয়া করতো, কি দোয়া? আল্লাহুম্মা
বারিক লানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। এরপর চাঁদ যখন উঠে যেত তখন দোয়া পড়তো রমাদানের চাঁদ থেকে। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি স্বীকৃতি দিতেন এই চাঁদ, ও চাঁদ, ও তোমার রব এবং আমার রব, অর্থাৎ আমি মুহাম্মদের রবকে। নবীজি প্রত্যেকটি জায়গায় স্বীকৃতি দিয়েছেন আল্লাহকে। আর আমরা, একজন মানুষ মারা গেছে, পীর সাহেব ঠিক আছে আলহামদুলিল্লাহ, উনি যেই কাজ করে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জন করে বন্ধু হয়েছেন, তুমি সেই কাজ করে আল্লাহর নৈকট্য অর্জন করে বন্ধু হও, কিন্তু তার পায়ে সেজদা করার মানে তোমার আত্মমর্যাদা, তোমার সম্মান তুমি মাটিতে মিশিয়ে ফেলেছো, ঠিক কিনা বলেন? আল্লাহ গরু ছাগলকে হাতে তুলে খাবার সুযোগ দেন নাই, যার কারণে দুনিয়ার সমস্ত প্রাণীকুল, মানুষ ব্যতীত যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলি খাবারের সামনে মাথা নত করে। আর এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ নামকের প্রাণীগুলি, এই জীবগুলি একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। তাদেরকে আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়ে খাবার তুলে মুখে এনে খায়। আর বাকি দুনিয়ার সমস্ত জীব জানোয়ার খাবারের কাছে মাথা নত করে খাবার খায়। আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, অথচ আমরা সেই সম্মানকে ধরে রাখতে জানি না, ঠিক কিনা? কোন আপনার মক্কার মুশরিকরা যে মুশরিক, বিশেষ করে দুইটা কারণে আপনাদেরকে বোঝাচ্ছি, শুনুন। রমাদান মাস আসতেছে, কোরআনের মাস। কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে, সেটাই আমি বলতেছি। কোরআন যে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেবে কিভাবে, সেই কথা বলতেছি। মক্কার মুশরিকরা দুইটা কারণে মুশরিক ছিল। কয়টা কারণে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণে? এবার আমি প্রশ্ন করব, দেখুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি আমি মুসলমানদের সাথে মিলে যাবে তাদের, অথচ তারা তবুও মুশরিক। তবুও কি মুশরিক? কেন মুশরিক শুনেন। আল্লাহর নবী যখন মক্কার কাফের মুশরিকদেরকে দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, কাবার ভেতরে ছিল 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি ছিল কাবার ভেতরে। একটা মূর্তি কেউ নবীজি সরাতে পারেন নাই মক্কা বিজয়ের আগ পর্যন্ত, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি যখন দাওয়াত দিলেন তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ জাতি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নেই, একমাত্র সত্য হক মাবুদ যিনি, তিনি কে? তাকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো ইবাদত বন্দেগী করা যাবে না, কারো কাছে কিছু চাওয়াও যাবে না। আপনার মূর্তির সামনে নজরানাও পেশ করা যাবে না, হাদিয়াও দেওয়া যাবে না, মূর্তি নির্মাণও করা যাবে না। তিনি দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। কিন্তু বড় আফসোস, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। আল্লাহ দেখেন তাদের কথাগুলো কোট করছেন কোরআনে কিভাবে। সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলছেন, নবী যখন বললেন তোমরা এক ইলার ইবাদত করো, তখন তারা বলল, আরে কাবার মধ্যে 360টা দেবতা। কয়টা বলেন? কয়টা? এছাড়াও সাফা মারওয়া পাহাড়ে আছে দেবতা, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে আছে দেবতা, প্রত্যেকটি জায়গায়, ঘরের মধ্যে, মন্দিরের মধ্যে, কাবার মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের সব জায়গায় মূর্তি বসায় রাখছি। এতগুলা মূর্তি সব জায়গায় হয়েও, এতগুলা দেবতা এক জায়গায় হয়েও, যারা বিশেষ বিশেষ দেবতা আছে কাবার মধ্যে, 360টা শক্তিশালী দেবতা কাবার মধ্যে আছে, এতগুলা দেবতা আমাদের সকল চাহিদা পূরণ করতে পারে না, আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে না, ফসলে বরকত দিতে পারে না, ব্যবসায় বরকত দিতে পারে না, ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এতগুলা দেবতা মিলে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আর মুহাম্মদ এসে বলতেছে নাকি সব দেবতা বাদ দিয়ে এক দেবতার ইবাদত করা লাগবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই আশ্চর্য কথা, এটা কি মেনে নেওয়া যায় নাকি? বুঝে আসছে কথা? তার মানে তাদের দাবি কি, যে এক ইলার ইবাদত শুধু করলেই হবে না, আল্লাহ একজন আছেন তারা স্বীকার করে, কিন্তু ওই আল্লাহ আসমানের দায়িত্ব একজনকে দিয়ে রাখছে, জমিনের দায়িত্ব একজনকে দিয়ে রাখছে, কাউকে বাতাসের দায়িত্ব দিয়ে রাখছে, কাউকে সূর্যের দায়িত্ব দিয়ে রাখছে। এরকম সূর্য দেবতা আছে, বাতাসের দেবতা আছে, জমিনের দেবতা আছে, ফসলের দেবতা আছে, অসংখ্য দেবতা আছে। এই দেবতাগুলোকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, এরা খুশি হলে আল্লাহ খুশি, আর এরা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা বলল, এতগুলো দেবতা আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করতে পারে না। আর সেখানে মুহাম্মদ
সব দেবতাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে বলতেছে, এটা বড় কঠিন ব্যাপার। কি আশ্চর্য কথা, এতগুলা দেবতা কোনো কাজেই লাগবে না, অতএব মুহাম্মাদের কথা মেনে নেওয়া যাবে না। বড় আশ্চর্য কথা বলতেছে, পাগলামি পূর্ণ কথা বলতেছে, মানে নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এবার তাদেরকে জিজ্ঞাসা করার জন্য নবীকে 3টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? সমস্ত মুশরিকদেরকে 3টা প্রশ্ন করতে বললেন আল্লাহ পাক। সমস্ত মুশরিকদেরকে সামনে রেখে নবীজি 3টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নই তাদেরকে তাদের সৃষ্টি সম্পর্কে বললেন তাদেরকে জিজ্ঞেস করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই নবীকে বললেন, ও নবী, যে মুশরিকরা বলতেছে এই দেবতা ছাড়া আল্লাহ খুশি হয় না, এই দেবতার মাঝেও শক্তি আছে, তাহলে তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদেরকে কে সৃষ্টি করেছে, এইসব দেবতাগুলাই নাকি আল্লাহ তাদের সৃষ্টি করেছেন? তখন সব মুশরিকরা যারা এই হাজারো দেবতার সামনে মাথা নত করত, মূর্তির পূজা করত, তারা সকলে চিৎকার করে একটা জবাব দিয়ে বলল, লা ইয়াকুলুনাল্লাহ। তারা বলল, অবশ্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আবার প্রশ্ন করলেন নবী, আপনি তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটা কি? আল্লাহ পাক বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করলেন তাদেরকে, বলো আসমান জমিন কে বানিয়েছে, চাঁদ সূর্য কে নিয়ন্ত্রণ করেন, এগুলি কার অধীন? তখন এই মুশরিকরা যারা 360টা দেবতার পূজা করে তারা জবাব দিয়ে বলল, লা ইয়াকুলুনাল্লাহ। বলুন তো কে? জবাব কিন্তু আপনারও যা তাদেরও তাই। তৃতীয় প্রশ্ন, এবার তাদেরকে জিজ্ঞেস করলো বৃষ্টি সম্পর্কে। তাদেরকে জিজ্ঞেস করছে এবার, নবী, এইসব মুশরিকদেরকে যারা 360টা দেবতার পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে, হাজারো দেবতার পূজা করে, তাদেরকে আবার জিজ্ঞেস করুন। কি জিজ্ঞাসা? ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। তৃতীয় জিজ্ঞাসা হলো, তাদেরকে বলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে যখন প্রচন্ড রোদের তাপে জমিন ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, এমন মৃত জমিনকে আকাশ থেকে বৃষ্টি দিয়ে জীবিত করে ফসল ধারণের, ফসল উৎপাদনের জন্য উপযোগী করে জীবিত করে তোলেন, উর্বরতা শক্তি ফিরিয়ে দেন, বৃষ্টি দেন, তিনি কে? বলেন, একটা কথা কি তাদের নেগেটিভ ছিল? আল্লাহর বিরুদ্ধে একটা কথা আছে? প্রত্যেকটি প্রশ্নের জবাব দিচ্ছে কি? কথা বলেন, জবাব দিচ্ছেন কাকে? আল্লাহর কথা স্বীকার করছেন, কিন্তু তবুও তারা মুশরিক। তবুও তারা কি? তবুও তারা মুশরিক। এখানে 3টা প্রশ্নের জবাবে তারা বললেন আল্লাহ। তাহলে একটু প্রথম থেকে আবার আসি, আমাদের স্রষ্টাকে? কথা বলেন, আপনারাও জবাব দেন, আমাদের সৃষ্টিকর্তাকে? আসমান জমিন চাঁদ সূর্যের একমাত্র মালিক কে? যিনি বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করে ফসল উৎপাদনের জন্য উর্বরতা শক্তি ফিরিয়ে দেন, সঞ্জীবিত করেন, তিনি কে? আপনার আমার প্রশ্ন একই, তাদের প্রশ্নের উত্তর এক, আপনার আমার প্রশ্নের উত্তর এক। তবুও তারা কি? মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মুশরিক। কারণ কি? কারণ হচ্ছে এই যে তারা স্বীকার করত আল্লাহ, কিন্তু তারা মানত, মনে করত যে ওই আল্লাহ এইসব ফসল ফলাদি আসমান জমিনের বিভিন্ন রাজ্যের ক্ষমতা এইসব দেবতার মাঝে দিয়ে রাখছে, তাই তারা ইবাদত করত, তাদের সামনে মাথা নত করত, নজরানা পেশ করত, তাদের সামনে হাদিয়া পেশ করত। এই কারণে তারা ছিল মুশরিক। তারা কি ছিল? তাহলে 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে এইসব দেবতাগুলোকে কি করত? শরীক করে দিত। তারা মনে করতে এগুলির মাঝেও ক্ষমতা আছে, কিন্তু আপনারা বলুন তো ওগুলোর মাঝে ক্ষমতা আছে? ওগুলো বানাইছে কে? আল্লাহ না তারা নিজেরা? তারা নিজেরাই মানুষ। আপনি এখনো বাস্তবতা দুনিয়াতে দেখবেন, তারা 33 কোটি দেবতায় বিশ্বাস করে। অপমানের জন্য, তাদেরকে ছোট করার জন্য বলছি না, তাদের বিবেকের কাছে বলতেছি, যেই দেবতা নিজের হাতে তৈরি করে, আবার সেই দেবতার সময় ফুরিয়ে গেলে নিজে আবার লাঠি দিয়ে পানির মধ্যে ডুবাই দিয়ে আসে, এই দেবতার গায়ে মশামাছি পড়লে তার আবার মতো ক্ষমতা নাই, শক্তি নাই, কিচ্ছু নাই। এই দেবতার তারা পূজা করছে, এগুলিকে দেবতা বলে মানতেছে, এগুলিকে দেবতার বংশধর মনে করতেছে। বলুন তো আসলে এগুলিকে সৃষ্টি করলো কে? আসলে আল্লাহ নাকি তারা নিজেরা? আল্লাহ বলে বান্দা,
আমি স্রষ্টা, তুই আমার সৃষ্টি, একজন সৃষ্টি হয়ে তুই নিজে সৃষ্টি করে আরেকজন সৃষ্টির কাছে মাথা নত করে তার কাছে ভাগ্যের পরিবর্তন চাস। আল্লাহ বলছেন যে সৃষ্টি হয় আরেকজন সৃষ্টিকে, সৃষ্টি কিছুই দিতে পারে না, যিনি দেন তিনি কে? এক নম্বর কারণ, তারা আল্লাহর সাথে তাদেরকে কি করে দিত, এই কারণে তারা কি মুশরিক। বুঝে আসছে? দুই নম্বর কারণ, এই কারণটা বুঝলে আপনি আমি বুঝতে পারবো যে আসলে আমি মুমিন নাকি মুশরিক। তাহলে আমাদের মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই। এবার দুই নম্বর সমস্যাটা কোথায়? দুই নম্বর সমস্যা হলো এই, তাদের প্রধান সমস্যা ছিল এটা যে তারা আল্লাহর আইন ও কানুনকে বাদ দিয়ে নিজেদের আইন ও কানুন দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খালদ, উম্মে আনমার, এভাবে যত কাফের নেতা ছিল তারা সকলেই আল্লাহর আইন বাদ দিয়ে নিজে যেসব আইন তৈরি করত, তারা সেই আইন দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করত। এবং আল্লাহর নবী যখন তাদেরকে আল্লাহর আইন মানতে বলতো তখন তারা বলতো, আমরা তো স্বীকার করে নিয়েছি তোমার রব আসমানের মালিক, জমিনের মালিক, এগুলো তো স্বীকার করেছি। করেনি? কথা বলে না, করেনি? এগুলো তো তারা স্বীকার করলো কিছুক্ষণ আগেই। কিন্তু যখন বলা হতো যে না, ওই আল্লাহর যেমন ইবাদত করতে হবে, এইসব পূজাও ছেড়ে দিতে হবে, আইনও মানতে হবে, কার? এবার বলুন তো আইনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সমস্ত আইন তৈরি করার একমাত্র মালিক কে? সৃষ্টি যার, আইনও তার। কিন্তু এইখানে এসে তারা বলতো না, আমরা আমাদের বাপ দাদার প্রথাগত যে আইন চলে আসছে, আমাদের পূর্ব শরীরের যেসব আইন চলে আসছে, ওই আইন ছাড়া নতুন কোন আইন আমরা মানব। এখন আপনি তাকিয়ে দেখুন তো, ওই মুশরিকদের মতো আমরাও এই কথাই বলতেছি, বর্তমান জামানায় কোরআনের আইন চলে না, এটা অচল। চুপ করে আছে, চা দিতে হবে এক কাপ করে, তাহলে যেমন একটা করে ভোট পাওয়া যায়। আপনারা অবশ্য দেন না, মাহফিলে যারা আসে তারা অনেকে ভালো মানুষ আসে ভাইয়েরা। তাহলে এখন যারা বলে কোরআনের আইন বর্তমানে চলে না, এমন লোক আছে না নাই? কোরআনের রাজনীতি বর্তমানে চলবে না, এটা মোল্লা মৌলবীদের রাজনীতি, আছে না নাই বলার লোক? কোরআনের বিচার ব্যবস্থা চলবে না, কোরআনের রাজনীতি চলবে না, কোরআনের অর্থনীতি চলবে না, কোরআনের বাণিজ্য নীতি চলবে না, কোরআনের অফিস, আদালত, কোর্ট, কাচারি, স্কুল, কলেজ, এগুলিতে কোরআনের কোনো নিয়ম নীতি চলবে না। এইভাবে যারা বলে কোরআন চলবে না, কোরআন অচল, কোরআন ব্যাকডেটেড বলে, এখন বলুন তো, ওরা যেমন আল্লাহর আইনকে বাদ দিয়ে বাপ দাদার রসম রেওয়াজ মেনে নিয়েছে, ঠিক আমরাও কিন্তু তেমনই ভাবে আব্রাহাম লিঙ্কনের দেওয়া তৈরি করা তার গণতন্ত্র মেনে নিয়েছি, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা আইন ও কানুনকে আমরা মেনে নিয়েছি। আর আল্লাহর কোরআনকে আমাদের ঘরে রেখেছি, মসজিদে রেখেছি, মাদ্রাসায় রেখেছি, তাকের মধ্যে রেখেছি, তাবিজের খোলের মধ্যে ভরায় রেখে কোরআনকে ঝাড়ুপিটা করে বিদায় করে দিয়েছি। আর ব্রিটিশ বেনিয়াদের আইনকে আমরা তাদেরকে মেনে নিয়ে তাদের আইনের কাছে গোলামি করতেছি। জোরে কোন ঠিক কিনা? আমার কথা বুঝতে কঠিন হচ্ছে আপনাদের? আমরা ব্রিটিশদেরকে বিদায় করতে পারছি, কিন্তু ব্রিটিশদের আইন বিদায় করতে পারিনি। অতএব এখন আমরা যারা বলি আমরা স্বাধীন, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। সুতরাং আমরা কিন্তু এখনো পর্যন্ত কোরআনটাকে মেনে নিতে পারিনি। যেই সব মুসলমান তারা কিন্তু সেই মক্কার কাফের মুশরিকদের মতো মূর্তি পূজা ছাড়লেও মূর্তির আইন ছাড়তে, তাহলে আমরা একদিক থেকে কি করছি? শিরিক করছি। কি করছি? আর যারা শিরিক করে তাদের ইবাদত কবুল হবে? কথা বলেন, কবুল হবে? এই জন্য আপনাকে আমাকে শিরিক থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন।